মৃত ব্যক্তিকে যখন আমরা খাটিয়াত করে নিয়ে যাওয়া হয় তখন আমরা আল্লাহ রব্বি মোহাম্মদ নবী বলি, আবার অনেকে বেটিদের এটা বলা যাবে না কলমা শাহাদাত পড়ো। এটা একটু ক্লিয়ার করে বললে আমি খুশি হব। ধন্যবাদ। তলকিন সম্পর্কে অনেক প্রকার হাদিস রয়েছে, অনেকগুলো হাদিস রয়েছে। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহে এবং হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহে দুইজনেই এই সবগুলো হাদিসকে দাঈফ বলেছেন, দুর্বল বলেছেন। এবং ইমাম ইবনু আদি রহমতুল্লাহ আলাইহের আল কামিল ফি দুআফা ইর রিজাল, সেই কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা রওয়ায়াত রয়েছে যেখানে সাহাবাই কারামকে ইন্তেকাল হলে তিনাদের লাশের খাটিয়ে কাঁধে নিয়ে অন্যান্য সাহাবাই কারাম নবীর শিক্ষা মোতাবেক ওনারা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতেন। তো এই ধরনের তলকিন সংক্রান্ত যত রওয়ায়াত, সবগুলি রওয়ায়াত একসাথে করে হানাফি মাযহাবের যারা মুজতাহিদ, যারা হাফেজুল হাদিস বড় বড় ইমাম ছিলেন, ওনারা ফয়সালা দিয়েছেন মুস্তাহাব পর্যায়ের সুন্নত হলো লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দেওয়া। আরেকটা হাদিস রয়েছে যেখানে সাহাবাই কারাম তলকিন দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে, এটা দাফনের পরে দিতেন তলকিন। আর অন্যান্য রওয়ায়াত থেকে ফুকাহাই কারামের মাসআলা হলো ফতোয়ায়ে আলমগীরি এবং শামি, এই দুইটা কিতাবের মধ্যে রয়েছে। আপনারা চাইলে যে কোনো শব্দ যেগুলি আল্লাহর তাওহীদের কথা পরিস্ফুটিত হয় এবং প্রিয় নবীজির রিসালতের কথা পরিস্ফুটিত হয়, এই ধরনের শব্দ দিয়েও তলকিন করতে পারবেন, এটা মুস্তাহাব। এই দৃষ্টিতে আল্লাহু রাব্বি, এটা আল্লাহ তাআলার তাওহীদের কথা, আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ আমার রব, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, এই কথাটা বলা তলকিনের সেই তরিকার অন্তর্ভুক্ত, এটা মুস্তাহাব, জায়েজ আছে। প্রিয় ভাই বাবারা, যারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করেন, আপনাদেরকে বলছি শুনুন, আপনারা ফিতনায় জড়িত হবেন না। নিজ থেকে কোনো মাসআলা উম্মতকে চাপিয়ে দিবেন না, বরং আপনারা যার যার অবস্থান থেকে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে অনুসরণ করে আমল করেন। হ্যাঁ, আপনি কোরআনের সব বিষয় বুঝেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস সম্পর্কে জানেন না, বুঝেন না, অবগত নন, অথবা ইজমা কিয়াসের সব মাসালা সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে আপনি একজন মুজতাহিদ, একজন ইমামকে অনুসরণ করে তারপরে নিজের জীবনকে পরিচালিত করুন। নিজে ইমাম সাজবেন না, বরং ইমামদেরকে অনুসরণ করুন, তাহলে দেখবেন ফিতনা কমে গেছে। আমি আপনাদেরকে প্রিয় নবীজির হাদিস, বড় বড় হাফেজুল হাদিস ইমাম যারা, মুস্তাহিদ যারা, এবং ফিকহের কিতাবের আলোকেই বিষয়টা রায় দিলাম, এটা আমার নিজস্ব রায় নয়। তার মানে আমি আপনাদেরকে নিজ থেকে কোনো জিনিস চাপিয়ে দিচ্ছি না, আমি আপনাদেরকে সলফে সালিহিনের অনুসরণ করার জন্য বলছি, যারা কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের রায় দিয়েছে। অতএব ফিতনা থেকে যদি বাঁচতে চান, পূর্বসূরি আইম্মাই কেরাম, আউলিয়াই কেরামকে অনুসরণ করুন। নতুন করে যারা মাসআলা ঢুকাইতে চায় তারাই ফিতনাবাজ, এদের থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তখন আজানের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চোখে আঙ্গুল দিই, তখন এটাকে অনেক বিদআত বলে। আচ্ছা, ধন্যবাদ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলি, তখনই এক শ্রেণীর ভাইরা আমার নবীজির নাম শুনে চুমা খেয়ে এভাবে চোখে মাসেহ করলে বিদআত বলে থাকে, এটা সম্পর্কে উনি জানতে চেয়েছে। আমি পূর্বের ন্যায় এখনো সেটাই বলবো যে নিজের থেকে কোনো ফতোয়া, কোনো ফাইসালা মানুষকে চাপিয়ে দিবেন না। আপনি একটা কিতাবের রেফারেন্স কোট করে বলেন যে এটা করা যাবে না, এই কিতাবে আছে। আপনি একটা আয়াতে কারিমা অথবা হাদিসে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা যে কোনো একটা কিতাবের রেফারেন্স দিয়ে বলুন যে এই দলিলের আলোকে এটা করা যাবে না, তাহলে আপনি হকের উপর আছেন, প্রমাণিত হবে। আর যদি আপনি নিজের থেকে বলেন যে এটা করা যাবে না, তাহলে আপনিই তো শরীয়তের মালিক দাবি করলেন। শুনুন, আমরা সুন্নি মুসলমান আজানের মধ্যে নবীজির নাম শুনে চুমা খেয়ে এইভাবে চোখে মাসেহ করি কেন? তার উত্তর হলো হাদিস শরীফের মধ্যে আছে, দাইলামি শরীফের রওয়ায়াত, যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, তখন এইভাবে চুমা খেয়ে আবু বকর সিদ্দিক চোখে মাসেহ করেছেন। এবং এটা দেখার পরে আল্লাহর রাসূল বলেছেন
মান ফাআলা মিসলাহ মা ফাআলা খালিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আমার খলিল আবু বকর যা করেছে, যে আমল করেছে, এই আমল যদি কেউ করে আমার উম্মতের মাঝে, আল্লাহর হাবিব বলেন তাকে শাফাআত করব, আমার পিছে পিছে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু পর্যায়ের হাদিস। হ্যাঁ, এখানে সে আলেম ভাইদের মধ্যে একটা মত দ্বিমত আসে যে এটা কি জাল হাদিস না আল হাদিস। যারা এটার বিরোধিতা করেন তারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই বলেন এটা জাল হাদিস, আর আমরা যারা এটার পক্ষে আমল করি আমরা বলি যে এটা জাল হাদিস নয়, কারণ এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা সনদে দুর্বল হাদিস, কিন্তু জাল হাদিস না। যেমন আমি এক দুইজনের নাম বললে আপনারা বিষয়টা বুঝবেন। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানা ওই কিতাবের 384 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস উল্লেখ করে লিখেছেন লা ইউসিহু, এটা সহিহ নয়। হাদিস শাস্ত্রে যখন কোনো হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলে লা ইউসিহু, তখন এই হাদিসের সনদের মান সহিহ নয় বুঝায়, কিন্তু এটা হাসান সনদ অথবা দাঈফ সনদ বুঝায়। কোন ক্রমেই ওয়ালা ইউসিহু এই শব্দ দিয়ে জাল হাদিস বুঝায় না। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুমা খেয়েছেন এই হাদিস উল্লেখ করে বলতেছেন কুলতু, মানে আমি বলছি। মোল্লা আলী কারি তিনি বলতেছেন ওয়া ইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে যেহেতু মারফু ভাবে এটা সাবিত প্রমাণিত রয়েছে, আমল করার জন্য এটাই যথেষ্ট। এই জন্য ফতোয়ায়ে শামী কিতাবের মধ্যে, ফতোয়ায়ে শামী কিতাবে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে, আরো অন্যান্য কিতাবে লিখেছে আজানের মধ্যে নবীর নাম শুনে চুমাকে এইভাবে চোখে মাসেহ করা মুস্তাহাব। তাহলে আমরা কতগুলি কিতাবের আলোকে এটা আমল করি। যারা এটাকে বিদআত বানাচ্ছেন, নাজায়েজ বানাচ্ছেন, তাদের অনেক বড় একটা দলিল আছে, সেটার নাম হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ অনেক বড় দলিল। কোরআন হাদিসের রেফারেন্স লাগে না, আন্দাজে কইলেই হয়। অতএব আমার অনুরোধ, আপনারা নিজের থেকে কোনো মাসআলা উম্মতকে চাপিয়ে না দিয়ে কোরআন অথবা সুন্নাহ অথবা দ্বীনের যারা মুজতাহিদ তাদেরকে নোট করেন, কোট করেন, তাদেরকে অনুসরণ করে তাদের একটা ফতোয়াকে অনুসরণ করে আপনি রায় দিয়ে মানুষকে বুঝান, তাহলে আপনি হকপন্থী প্রমাণিত হবে। রিকশাওয়ালা যদি বলে আমি তার ফাঁসির রায় দিলাম, হবে। কিন্তু একজন জজ সাহেব যদি সাক্ষী প্রমাণ তদন্ত করে একটা মামলা রায় দেয়, সে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, ওইটা কিন্তু হবে। অতএব আপনাকে আমাকে অবশ্যই রায়ের ক্ষেত্রে যারা জজ, বিচারপতি, বিচারক, তাদেরকে অনুসরণ করা উচিত। ভ্যান চালক, অটো চালক রায় দিলে তারটা অনুসরণ করা যাবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্যে। আমরা মাজারে যাব, জিয়ারত করব। সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন কেরাত, দোয়া, সূরা এবং দুরূদ শরীফ পড়ে ইসালে সওয়াব করব, দোয়া করব এবং তিনাদের উসিলায়, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং তিনার উসিলায় আল্লাহর কাছে কিছু চাওয়ার মতো যদি থাকে আপনি চাইবেন। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হলো উসিলা। এছাড়া সেখানে আদবের সাথে বসবেন। সেখানে চুম্বন করার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের দুইটা মাসআলা মনে রাখবেন। মাজারে বা মা বাবার কবরে, যে নিজের জন্মদাতা মা বাবা অথবা আল্লাহর ওলির কবরে বা মাজারে চুম্বন দেওয়ার ক্ষেত্রে মাসআলা দুইটা। একটা হলো জমহুর ফুকাহায়ে কেরাম, বেশিরভাগ ফুকাহায়ে কেরাম বলেছে কোনো কবরে বা মাজারে চুমা দিবে না। তবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ কয়েকজন ইমাম ওনারা কিছু হাদিসের উপরে কিয়াস করে ওনারা বলেছে চুম্বন করা যাবে, লা বাসা বিহি, এতে অসুবিধা নাই। এটা ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা আছে। এখন দুইটা মাসালাই আছে চুম্বনের ব্যাপারে। আপনি চাইলে জমহুরের ফতোয়া ফলো করবেন, আমরা জমহুরেরটাই ফলো করি, মানে কবরে মাজারে চুমা দেই না। হ্যাঁ, বরকতান সেটাকে আমরা ছুঁই,
টাচ করি, এটা বরকত হাসিলের জন্য, অথবা সেখানে ধুলাবালিগুলি নিয়ে আমরা চুম্বন করি, হাতে ধরে তারপর চুম্বন করি, এটা বরকত হাসিলের জন্য। সরাসরি কবরে মাজারে আমরা চুমা দেই না, এটা জমহুর ফুকাহে কেরামের রায়। তবে কেউ যদি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সহ ওই বাদুল ফুকাহা যারা তাদের অনুসরণ করে চুম্বন করেন, তাহলে তাকে কাফের মুশরিক বলার কোনো সুযোগ নেই, যেহেতু এটার পক্ষেও রায় আছে। সেজদার ব্যাপারে পৃথিবীর সমস্ত আইম্মাই কারাম, সমস্ত ফুকাহাই কারাম একমত, আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না। মাজারে আপনি বসতে পারবেন, জিয়ারত করতে পারবেন, তাদেরকে আপনি ইসালে সওয়াব করবেন, আল্লাহর ওলির উসিলা দিয়ে চাইতে পারবেন, আপনি সেখানে কোরআন তেলাওয়াত করতে পারবেন, আরো অনেক নেক আমল করতে পারবেন, কিন্তু কোনো ক্রমেই মাজারে সেজদা দিতে পারবেন না। সেজদা দুই প্রকার, মনে রাখবেন কথাগুলো। সেজদা দুই প্রকার, একটা হলো সেজদায়ে তাহিয়া বা সেজদায়ে তাজিমি, সম্মানার্থে তাজিমানার্থে সেজদা করা। এই সিজদাটা বিশেষ কিছু ক্ষেত্রে কোন নবীর আমলে বৈধ ছিল। যেমন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বা আদম আলাইহিস সালামের দিকে ফেরেশতারা সেজদা করেছিলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ওই সময় ছাড়া অন্য কখনোই, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের প্রতি ফেরেশতারা সেজদা অবনত হয়েছে, এই ঘটনা ব্যতীত অন্য কখনোই ফেরেশতা কিংবা মানব আদম সন্তান কেউ হযরত আদমকে আর সেজদা করেননি। তার মানে বোঝা যাচ্ছে এই ঘটনাটা নির্দিষ্ট একটা ঘটনা কেন্দ্রিক। দ্বিতীয়ত, হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তিনার আব্বাজান আম্মাজান সহ এনার 11 ভাই সেজদা অবনত হয়েছিলেন, এবং এটা পবিত্র কোরআনে উল্লেখ আছে সূরা ইউসুফের মধ্যে। এই ঘটনাটাও আপনি ভালোভাবে বিচক্ষণতার সাথে গভীরভাবে খেয়াল করে দেখবেন, ইউসুফ আলাইহিস সালামের প্রতি সেজদার এই ঘটনাটা ওনার জীবনে একবারই ঘটেছে। এছাড়া ওই ঘটনা ছাড়া আর কখনোই ওনার আব্বাজান আম্মাজান বা ভাইরা অথবা ওনার উম্মতের মধ্যে কেউ দ্বিতীয়বার কখনোই ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দেননি। তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা ঘটনা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট কেন্দ্রিক, যেটা আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত। এখন এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে যারা সেজদাকে জায়েজ বানাইতে চান, আপনাদের দরজা বন্ধ করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। কেমনে? যে সাহাবীদের মধ্যে দুই একজন, যেমন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে সেজদা দিয়েছিলেন, দেওয়ার পরে নবীজি সরাসরি আশ্চর্য হয়ে জালালি হালতে ওনাকে নিষেধ করেছেন, সেজদা করবে না। এরকম আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রায় 40টার উপরে হাদিস উল্লেখ করেছেন, যেখানে স্পষ্ট যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা দিতে নিষেধ করেছেন। এমনকি নবীজি নিজেও সেজদা নেননি, নবীজিকে সেজদা করতেও নিষেধ করেছেন। এখন আপনারা বলেন, আল্লাহর হাবিবকে আপনারা মানেন নাকি মানেন না? যারা দয়াল নবীজিকে মানেন তারা কখনোই আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দিতে পারেন না। যদি বলেন না আমার পীরকে আমি মানি, তাহলে আপনার পীরকে মানা বড় না আল্লাহর হাবিবকে মানা বড়? যেই পীর আল্লাহর রাসূলের নিষেধ মানে না, সেই পীর তো পীরই হইতে পারে না। আপনাদেরকে বলছি, সেজদা আল্লাহ ছাড়া কাউকে করবেন না। পীর মুর্শিদ, ওলিয়া উলিয়া, বুজুর্গ উস্তাদ, গর্ভধারিণী মা, জনমদাতা বাবা, এই ধরনের সম্মানিত ব্যক্তিদের সেজদা করবেন না, তবে কদম বসি করবেন। কদম বসি করা সুন্নত। কদম বসি করা কি সুন্নতে সাহাবা। 10 জন সাহাবী থেকে কদম বসির পক্ষে হাদিস আছে। সাহাবাই কেরাম নবীজির কদম বসি করেছে, সেজদা করে নাই। এক সাহাবী আর এক সাহাবীকে কদম বসি করেছেন। অতএব পীর মুর্শিদের কদম বসি করবেন, সেজদা করবেন না। কোন পীর সাহেব যদি বলে যে সেজদা করা যায়, এটা শয়তান, এটা মিনি শয়তান। কোন পীর সাহেব যদি বলে সেজদা করতে, সেই পীর তালাক দেওয়া আপনার জন্য ফরজ। আর এই সেজদা নৈন্য গোষ্ঠী পীর সাহেবের মুরিদ যদি হন, এই পীরও জাহান্নামে যাইব, আপনারা লইয়া জাহান্নামে যাইব। স্পষ্ট ভাষায় বললাম, কোন আলেম যদি মনে করে আলাউদ্দিন জিহাদি সাহেব আপনার এই বক্তব্য সঠিক না, বাংলাদেশে 64 জেলায় উনি চাইলে আমি ওনার ঘরে গিয়ে বসতে রাজি। যারা সেজদা গ্রুপ যারা আছেন,
যদি মনে করেন আপনি আমার বুঝাই দিবেন, আপনি দাওয়াত দেন, আপনার বাড়িতে আমি যাবো ইনশাল্লাহ। আলাউদ্দিন জাহাদি কিন্তু কইলে জায়গা, এটা মনে রাখেন। বহু আলেমের বাড়িতে চলে গেছি আমি, গিয়ে পাই না, জানাজার দোহাই দিয়ে ভাগছে। এই জন্য আপনাদের বলছি সেজদা দিবেন না, কদমবসি করবেন, পীর মুর্শিদের কদমবসি করবেন। খাস মজলিস হোক আর আম মজলিস হোক, কোন মজলিসে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। এই জায়গাটা যেন ভুল না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। আমি মাহফিল কমিটির মিলাদুন্নবী কেন বেদাত, এটা আরেকদিন লম্বা সময় নিয়ে আলোচনা করব। আমি মাহফিল কমিটির যুবক ভাইদেরকেও রিকোয়েস্ট করেছি, তারা আলহামদুলিল্লাহ মেজরিটি নামাজি, দুই একজন থাকতে পারে যারা নামাজ ঠিকমতো পড়ে না, নামাজ পড়ে কিন্তু ঠিকমতো পড়ে না। আমি তাদেরকে রিকোয়েস্ট করে আসছি পার্সোনালি, আপনাদেরকে বলছি নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নামাজ ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, না হলে হাসর ময়দানে প্রথম ধাক্কায় আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। কারণ বিচার শুরুই হবে নামাজের হিসাব দিয়া। আর যারা আম চুরি আর চেয়ার চুরি বালিশ চুরি করছেন, আপনারা যে কি হইব, আপনারা নামাজ পড়েও কাম হইব না। কারণ এক বালিশের কারণে আপনি জাহান্নামে যাইবেন। পরের হক চুরি ডাহাতি যারা করতেছেন, একটা সুই যদি একজন আরেকজন থেকে নেয়, যেটা ঠিক মতো আবার ফেরত দেয় না, এটাও আল্লাহ তাআলা বিচার করবে। একটা সুই বোঝানোর জন্য হাদিস শরীফ এটা সুইয়ের কথা আসছে। অতএব আম চুরি বালিশ চুরি যারা করছেন, যাই চুরি করছেন, খালেজ দিলে তওবা করেন, আর যে মালিক তাকে এটা ফেরত দিয়ে দেন, নাইলে কিন্তু এইটার কারণেই জাহান্নামের লাকড়ি হয়ে যাবেন। ওয়েট এন্ড সি, সবাইকে ফাঁকি দিতে পারবেন, আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, মেহেরবান মাওলা গো, আমরা গুনাহগার পাপী নালায়েক নাচিস। হযরত শাহ সুফি সৈয়দ মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস উপলক্ষে আজিমুস-শান মিলাদ মাহফিলে অবস্থান করে মাহফিলের বিদায় বেলায় বড় আশা করে আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত উঠাইছি। আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করেন, আমাদের যাবতীয় নেক আমল সমূহ দয়া করে কবুল করেন, বহু গুণে সওয়াব বাড়ায়া সোনার মদিনায় নূরের নবী জিন্দা নবীজি রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, तमाम साहबाई कराम, शुहदाई कराम, अहले बैतेर हुजूर, शुहदाई करबाला, चार मजहबेर इमामगण, चार तरिकार इमामगण, समस्त अलिया उलिया गाउस कुतुब नुजाबान काबा খিয়ার আবদাল, এই চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আপনার বহু আউলিয়াগণ মাজার পানে শায়িত আছেন। আল্লাহ, সকলার আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, খাস করে হযরত শাহ সুফি সৈয়দ মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র রূহে দয়া করে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ তিনা রুহানি ফায়েজ, রুহানি তাওয়াজ্জু আমাদের সকলের জন্য নসিব করেন। আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কয়েকদিন আগে খলিলুর রহমান সাহেব আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এলাকার ময় মুরব্বী, আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, যারা পরিমাণ ঈমান নিয়েও যারা কবরে শুয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা বেমারি, অসুস্থ, বিভিন্ন রোগে বেমারে আক্রান্ত হয়ে দয়াময় প্রভু, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনার ওলির উসিলায় সকলের রোগ বেমারগুলি মাফ করে দেন। আল্লাহ, সবাইকে শেফায়ে আজলা কামেলা নসিব করেন। আল্লাহ, এই মাহফিল এই মুহূর্তে যারা হাত উঠিয়েছেন, আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছেন, পরওয়ারদিগার আপনার হাবিবের উসিলায় প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দেন। যার যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন। হালাল রুজি রোজগারের জন্য ব্যবসা বাণিজ্যে কামাই রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ, যুব সমাজের ভবিষ্যৎ জীবন উজালা করে দেন।
এই মাহফিলের উসিলা এলাকার প্রতিটি ঘরে ঘরে আপনার রহমত ও বরকত দান করেন। যে সকল যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছে, এই যুবকদের দুনিয়া ও আখিরাত আপনার রহমত দ্বারা সাজিয়ে দেন আল্লাহ। আল্লাহ যারা দোয়া চেয়েছে, যেই নিয়তে দোয়া চেয়েছে, প্রত্যেকের দোয়ার দরখাস্তগুলি মঞ্জুর করেন আল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন বাশারী সাহেব থেকে শুরু করে সকল সদস্যবৃন্দ যারা আছেন, উপস্থাপক মহোদয় সহ সকলের সার্বিক সহযোগিতা খেদমত হাজিরি কবুল করেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশ থেকে সকল অশান্তি দূর করে দেন আল্লাহ। এই দেশকে শান্তির দেশ হিসেবে কবুল করেন আল্লাহ। এই দেশে বাবা শাহজালাল শাহপুরান সহ আল্লাহর ওলিদের রাজত্ব কায়েম করেন আল্লাহ। নবীর দুশ্মন ওলি আল্লাহর দুশ্মনদেরকে চিরতরে তাদেরকে উৎখাত করে ওলি আল্লাহ রাজত্ব কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ এই যুবকদের ভবিষ্যৎ জীবন উজালা করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।